হুমায়ুন কবির বিধানসভায় এসেছেন বিধায়ক হয়ে দুটি আসনে জিতে। এই মুহূর্তে দু ধরনের মিষ্টি নিয়ে এসেছেন। বিরোধী দল, শাসক দল সবাইকে তিনি খাওয়াবেন। হুমায়ুন দা, নতুন দল করে দুটি আসনে জেতা বাংলার সংসদীয় রাজনীতির ইতিহাসে বেশ বিরল, এবং সেই ঘটনাটা আপনি ঘটালেন। কি প্রতিক্রিয়া? প্রতিক্রিয়া একটাই, আপনাদের মাধ্যমে বাংলার মানুষকে ধন্যবাদ জানাবো, রেজিনগর বিধানসভার সর্বস্তরের মানুষকে ধন্যবাদ জানাবো, 7-4 নওদার বিধানসভার সর্বস্তরের মানুষকে ধন্যবাদ জানাবো। আমাদের রাজনীতি করতেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে তৃণমূল কংগ্রেস যেভাবে আমাদেরকে অসম্মান করেছে, তিনবার 2 বছরের শোকজ হয়েছি, ওয়ার্নিং নোটিশ খেয়েছি, শুধু ন্যায় কথা বলার জন্য, অন্যায়ের বিরোধিতা করার জন্য, তাও সহ্য করেছি। লাস্ট 4 ডিসেম্বর যদি আমাকে সাসপেন্ডই করবে বা দল থেকে বের করে দেবে, আগের দিন রাত্রে তিনি মুখ্যমন্ত্রী হিসাবে ছিলেন মুর্শিদাবাদের সার্কিট হাউসে, সেখানেই বলে দিতে পারতেন। কিন্তু তার জেলার সাংগঠনিক সভাপতি অপূর্ব সরকার আজ যে পরাজিত, সেই ব্যক্তিকে দিয়ে আমাকে ডায়াসে ডেকে আমাকে যে অসম্মান বা অপমান করেছিল তার বদলা আমি নিয়েছি। মানুষ নিয়েছে, বাংলার মানুষ নিয়েছে, রেজিনগর বিধানসভার মানুষ নিয়েছে এবং নওদা বিধানসভার মানুষ নিয়েছে। এই মিষ্টি আজ কাদের কাদের মধ্যে বিলি করা হবে? মিষ্টি আমি 500-1000 পিস মিষ্টি নিয়ে আসার কথা, কিন্তু মনোহারা বিখ্যাত মুর্শিদাবাদের বহরমপুরের বেলডাঙ্গার মনোহারা, আর ছানা বড়াটাও মুর্শিদাবাদের বহরমপুরের বিখ্যাত আছে বহু বছর ধরে। তো সেই ছানা বড়া নিয়ে এসেছি। ছানা বড়া কি মুখ্যমন্ত্রীকেও খাওয়াবেন? হ্যাঁ, নিশ্চয়ই, 100%। একটা খুব বড় কথা যে আপনি দল করেছিলেন, তার আগে আপনি বাবরি মসজিদ নির্মাণ, আমরাও সেখানে উপস্থিত ছিলাম, বিপুল লোক সমাগম হয়েছিল। বিজেপি কিন্তু একটা স্পষ্ট করে কথা বলেছে যে মসজিদ আপনি করতে পারেন, বাবরি মসজিদ তারা করতে দেবেন না। বাবরি মসজিদ করতে বাধা প্রাপ্ত হতে পারে। আজকের এই শুভ দিনে আমি এসব নিয়ে কোনো কথা আপনাকে বলছি না। আগামী দিনে সময় কথা বলবে কি হবে কি হবে না, ওনাদের কি এজেন্ডা, আমার কি এজেন্ডা, এটা পরে আপনার জানতে পারেন। কারো দয়ায় না রেখে কোনো শাসক দলের যে দাম্ভিকতা, যে ঔদ্ধত্য, সেটা আজকে চূর্ণ হয়েছে। আমি আমার ভূমিকা বিরোধী আসনে বসবো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এখন পর্যন্ত যা কাজ কি দেখছেন, কিভাবে দেখছেন? খুবই খুশি, খুবই ভালো, ও দক্ষ একজন লোক, রাজনীতিবিদ। আমার মনে হয় বাংলার মানুষের জন্য ও ভালোই করবে। আপনি কি দল গঠনের আগে যে প্রতিশ্রুতি আপনি দিয়েছিলেন, দল গঠনের আগে যে প্রতিশ্রুতি আপনি দিয়েছিলেন, সেই জায়গা থেকে কি বলবেন? প্রতিশ্রুতি পূরণ হবে? অনেকেই তো বলেছিল, নিশ্চয়ই হওয়া উচিত। অনেকেই অনেক কথা বলেছিল, কেউ 250 নিয়ে, কেউ 225 নিয়ে কামব্যাক করতে চেয়েছিল। কি হয়েছে? রাজনীতিতে অনেক কিছু হয়, দেখতে থাকুন না আগামী দিনে।